আমি যতবারই আমার স্টুডেন্টকে বলি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে কি বোঝো, ততবারই তারা এই কথাটাই বলে যে কোনো একটি কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল বিদ্যমান। তো এরপরে যখন আমি তাকে জিজ্ঞেস করি, আচ্ছা কাজটা শেষ হয়েছে কিন্তু ফল বিদ্যমান, এইটা বলতে তুমি কি বোঝাচ্ছ? তো তখন বলে যে স্যার, যেমন আমাদের পরীক্ষা হয়েছে এখন রেজাল্ট দেয়নি। তো আমি একটু এই বিষয়টা একটু ক্লিয়ার করি, এটা অনেকেই আমরা এটা একটা ভুল কনসেপ্ট জানি। তো এটা একটু চলো ক্লিয়ার করি। এখানে শেষ হয়েছে কিন্তু ফল বিদ্যমান বলতে বোঝাচ্ছে, মনে করো একটা কাজ, ধরো এই কাজটা শেষ হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এই কাজের একটা ইম্প্যাক্ট, ওই কাজের ইম্প্যাক্ট বর্তমানে থাকবে। এই ফল বলতে বোঝাচ্ছে ওইটার রেজাল্টটা কি, ওইটার ইম্প্যাক্টটা কি। আমি তোমাকে একটা এক্সাম্পল দিলে তুমি আরো ভালো বুঝতে পারবা। মনে করো আমি তোমাকে বললাম যে তুমি কি লাঞ্চ করেছো? তুমি আমাকে বললে যে জি স্যার, আমি মাত্রই লাঞ্চ করেই আসলাম। তার মানে কি? তার মানে তোমার এই যে তুমি ধরো 2টার দিকে তুমি লাঞ্চ করেছো, তোমার লাঞ্চ করাটা শেষ, এটা কিন্তু একটা কমপ্লিটেড অ্যাকশন। তো এই কাজটা শেষ কিন্তু এটার ইম্প্যাক্ট কি? ইম্প্যাক্ট হলো এই যে 2:30টার দিকে এসে আমি যখন তোমাকে বললাম যে তুমি চলো আমার সাথে লাঞ্চ করো, তখন তুমি বলে যে না স্যার, আমার পেট ভর্তি, আমি মাত্রই খেয়ে এসেছি। এই যে ওইটার ইম্প্যাক্ট কি, ওই কাজের ইম্প্যাক্ট কি? কাজের ইম্প্যাক্ট হচ্ছে হ্যাঁ, আমি এখন আমার পেট ভর্তি, আমি এখন খেতে পারবো না। বা ধরো আরেকটা এক্সাম্পল দিই। আহ এই যে আমরা শীতকালে কি করি, আমরা গোসল করার পর দেখা যায় আমরা একটা দীর্ঘ সময় ধরে এভাবে কাঁপতে থাকি, রাইট? সো মনে করো আমি বললাম যে আই হ্যাভ জাস্ট টেকেন শাওয়ার। এটার অর্থ বোঝাচ্ছে যে আমি মাত্রই শাওয়ার শেষ করে আসছি, এবং দেখো ওইটার ইম্প্যাক্ট কি, আমার গোসল শেষ কিন্তু গোসলের ইম্প্যাক্ট হচ্ছে আমি এখনো কাঁপছি। এটা একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল হতে পারে, ধরো আমি আমার যে ফোন, আমি আমার ফোনটা কোনো কারণে আমি ধরো এখানে রেখে গেলাম, বা ধরো রাস্তায় হারিয়ে গেল। এরপর বাসায় গিয়ে আমি কাউকে ফোন দেওয়ার কথা বলে যখন আমি ফোনটা বের করব, এখন থেকে আমার হাতে ফোন নাই। তাহলে আমি কি বলবো? আমি বলবো আই হ্যাভ লস্ট মাই ফোন। কেন? কারণ ফোনটা কিন্তু আমার আগেই হারিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু সেইটার ইম্প্যাক্ট হচ্ছে বা ওইটার রেজাল্টটা হচ্ছে আমার কাছে এখন আর ফোন নেই। এই যে আমি কাউকে কল দিব, এই কলটা আমি দিতে পারছি না, আমার কাছে ফোনটা নেই। সো এইটাই কিন্তু দেখো, এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি আর একটা জিনিস ইজিলি বুঝতে পারবা, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পার্থক্যটা কি। পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট পার্থক্য হচ্ছে, পাস্ট ইনডিফিনিট দ্বারা একটা কমপ্লিটেড অ্যাকশনকে বোঝায়, যে কাজটা হয়ে গেছে, ঠিক আছে। আর প্রেজেন্ট পারফেক্ট দ্বারা বোঝায় হ্যাঁ, এটাও একটা কমপ্লিটেড অ্যাকশন, কিন্তু সেটার একটা ইম্প্যাক্ট বর্তমানে থাকবে। এই যে আমি মাত্রই বললাম যে আমি আমার ফোন হারিয়ে ফেলছি, তার মানে আমার হাতে এখন আর ফোন নেই। তো ধরো এই ঘটনাটা চলে গেছে, মানে আমি আবার আমার ফোনটা ফেরত, না আমি আবার ফোনটা ফেরত পেয়েছি, তখন কিন্তু আমি বলবো যে আই লস্ট মাই ফোন, আমি আমার ফোনটা হারিয়েছিলাম, এবং পরবর্তীতে এটার ধরো সলিউশন হয়ে গেছে। তো বুঝতে পেরেছো? মানে একটা কাজ যেটা শেষ হয়েছে এরকম বোঝালে পাস্ট ইনডিফিনিট, আর যদি ওই কাজটার একটা ইম্প্যাক্ট বর্তমানে থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট।